রাজধানীর বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত। আর বোতলজাত সয়াবিন তেল লিটারে ১৪ টাকা বাড়ানোর পর বেড়েছে এর সরবরাহ। শুক্রবারের সকালে রাজধানীর মহাখালী কাঁচা বাজার ঘুরে দেখা যায় সরবরাহ বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের। বিক্রেতারা বলছেন, দাম বাড়ানোর পরপরই ১৮৯ টাকা লিটারে সয়াবিন তেল সরবরাহ করেছে কোম্পানিগুলো। আর নতুন দামে ৫ লিটারের বোতল হয়েছে ৯২২ টাকা। এদিকে বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে দেশি পেঁয়াজের দাম। বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে। এছাড়া মসুরের ডাল মানভেদে ১০৫ থেকে ১৩৫ টাকা, খোলা চিনি ১১৬ থেকে ১১৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে ব্রয়লার মুরগি ১৮০ থেকে ২০০ টাকা কেজি, আর ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকা ডজন দরে। বাজার দর পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত জানাতে রাজধানীর খিলগাঁও তালতলা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। বোতলজাত সয়াবিন তেল ও দেশি পেঁয়াজের বাইরে বাজারে অন্যান্য নিত্যপণ্যগুলোর দরদাম কেমন দেখছেন? আপনি যেমনটা বলছিলেন, মহাখালী বাজারে আমরা যেমনটা দেখেছি, এই বাজারের পরিস্থিতিও কিন্তু একই রকম। সয়াবিন তেলের দাম বাড়ানোর পরে তার সরবরাহ বেড়েছে। আর অন্য পণ্যের মধ্যে যদি বলা যায়, সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। আমরা গেল সপ্তাহেও যেমন সংবাদ প্রচার করেছিলাম যে ৮০ টাকার নিচে সবজি নেই, সেই পরিস্থিতি থেকে খানিকটা স্বস্তি ফিরতে শুরু হয়েছে। যেমন আজকে পটল বিক্রি হচ্ছে মানভেদে ৭০ থেকে ৮০ টাকা, অর্থাৎ ৭০ টাকাতেও এখন পটল মিলছে। এছাড়া ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০, ৬০, ৭০, ৮০ এই দরে, অর্থাৎ একটু খারাপ মানের বা একটু কম মানের পণ্য সেটি কিন্তু ৬০ টাকাতেও এখন, যেটি আমরা গত সপ্তাহে দেখেছি সেই নিম্নমানের পণ্যটিও কিন্তু ৮০ টাকার নিচে মিলছিল না। এছাড়া কাঁকরোল আমরা দেখেছিলাম গেল সপ্তাহে ১৬০ টাকা কেজি, সেটি ১২০ টাকায় বিক্রি হচ্ছে আজকে, সেখানেও দাম খানিকটা কমেছে। এছাড়া পেঁপে বিক্রি হচ্ছে ৬০ টাকা। এবং একই সাথে বিক্রেতারা যেমনটা বলছেন যে সরবরাহ কিন্তু খানিকটা বেড়েছে, এবং সরবরাহ বাড়ার কারণেই এই দামও কিন্তু কমে এসেছে। আর আপনি জানেন যে গেল কয়েকদিনে দেশ জুড়েই আসলে বৃষ্টিপাত হয়েছে। বিক্রেতারা যেমনটা বলছেন যে সাধারণত বৃষ্টির পরপর সবজির দাম খানিকটা কমে আসে, কারণ সরবরাহ বেড়ে যায়, এ সময় উৎপাদন বাড়ে, কৃষকের ঘরে পণ্যের সেটি আসলে সরবরাহ বাড়ে। সব মিলিয়ে আসলে বাজারে যখন এই কাঁচা সবজির সরবরাহ নিশ্চিত করা যায়, তখন আসলে দাম এমনিতেই কমে আসে। তো এছাড়া আসলে মাছ মাংসের কথা যদি বলি, ইলিশের দাম পয়লা বৈশাখে আমরা যেমনটা দেখেছিলাম চড়া, এখনো খানিকটা চড়াই আছে, এবং অন্য মাছ সেগুলো কিন্তু আগের দামে বিক্রি হচ্ছে। এবং গরুর মাংস বিক্রি হচ্ছে মানভেদে ৭৫০ থেকে ৭৮০ টাকা এই দরে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বাজার দরের খবর। সহকর্মী মোস্তফা মাহবুব জানাচ্ছিলেন নিত্যপণ্যের বাজার দর পরিস্থিতি নিয়ে।